5 বছরের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনির শিকার প্রধান শিক্ষক। স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নাফিসা বেগম প্রায় 2 সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছিল না। মঙ্গলবার শিশুটি তার মাকে জানায়। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত প্রথম অংশেই আপনারা স্ক্রিনে একটি ছবি দেখছেন, যেটা একটা স্কুলের প্রধান শিক্ষক। উনি 5 বছরের একটা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে গণপিটুনি খাচ্ছে। তবে বাংলাদেশে ধর্ষণ কেন শেষ হচ্ছে না, কেন শিশুকে ধর্ষণ করা হচ্ছে, এমন প্রতিবাদে গর্জে উঠেছে বাংলাদেশ। 5 বছরের শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে গণপিটুনির শিকার প্রধান শিক্ষক। স্থানীয়রা জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী নাফিসা বেগম প্রায় 2 সপ্তাহ ধরে স্কুলে যাচ্ছিল না। মঙ্গলবার শিশুটি তার মাকে জানায়, প্রধান শিক্ষক কবির হোসেন জাম খাওয়ার কথা বলে বিদ্যালয়ের টয়লেটে নিয়ে তাকে যৌন হয়রানি করে। ঘটনা কারো কাছে বললে মেরে ফেলার হুমকি দেয় বলে জানায় শিশুটি। এতে সে ভয়ে বিদ্যালয়ে যেতে রাজি হচ্ছিল না। মঙ্গলবার সকালে শিক্ষার্থীর মা নাফিসাকে নিয়ে বিদ্যালয়ে যান। বিষয়টি জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রাও। এক পর্যায়ে গণপিটুনি দিয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক কবির হোসেনকে পুলিশে সোপর্দ করেন তারা। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে এর আগেও একাধিকবার যৌন হয়রানির অভিযোগ রয়েছে বলে জানান স্থানীয়রা। আমি টিচারের বাইরের কালকে শুনছি, আমার কাছে আমি টিচারদের জানাইছি, জানানোর পরে আমার একটা সমাধান বা কি কয় আমি শুনলাম, ওনারা কেউ আসেন। হেডমাস্টারের উপযুক্ত শাস্তি হোক এবং তাকে এখান থেকে অব্যাহতি দেওয়া হোক। ঠিক আছে, এটা আমাদের এলাকার সমস্ত মানুষের দাবি। এটা একটা অভিযোগ শুনছি বা জানছি, যেটা নিয়ে যে কথাগুলো আসছে, যে এলাকার লোকজন যে কথাগুলো বলছে, এটা যে আমরা শুনছি কিন্তু আমরা দেখিনি। সত্য মিথ্যা বলবে আদালত বা বিচারক, আমরা তার বিচারক সম্পূর্ণ এখন 1 সপ্তাহ পূর্বে আমি ট্রেনিং এ ছিলাম। হ্যাঁ, আমি স্কুলে ছিলাম না। এই ঘটনায় শিশুটির মা থানায় অভিযোগ দায়ের করেছেন। থানায় আছে, মামলা প্রক্রিয়া দিন, রেজাল্ট লিখতেছে, রেজাল্ট দিলেই আমি মামলা রুজু করব। অভিযুক্ত প্রধান শিক্ষক সদর উপজেলার চরমনসা গ্রামের বাসিন্দা। তিনি 30 বছর ধরে ওই বিদ্যালয়ে কর্মরত। মাঝারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। দেশের পরিস্থিতিতে বর্তমানে যে সমস্ত কার্যকলাপ চলছে, স্কুল প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায়, বাবা মার পরে শিক্ষকই একজন ছাত্র ছাত্রীর গার্ডিয়ান হয়ে থাকে। কিন্তু সেই গার্ডিয়ানে যদি রক্ষকে ভক্ষকের কাজ করে, কার কাছে তুলে দিবে বাবা মা? এমন প্রশ্ন সাধারণ জনগণের মাঝে।